বাংলাদেশ ফুটবল দল 2 দিন আগে ইন্ডিয়াকে হারাইছে। 23 বছর পর একটা বল ঢুকাইছে গোলের ভিতরে। বাংলাদেশ পত্রিকা খুললেই বাংলাদেশ টাইগার বাহিনী ক্রিকেট দল কি করছে, বিদেশ দিয়ে ডিম লইছে। পত্রিকা খুললেই এদের পিছনে একটা সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি মানেই কোটি কোটি টাকা। ফ্ল্যাট বাড়ি উত্তরায় এদিকে সেদিকে অভাব নাই, কোটি 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 টাকা। আজ পর্যন্ত একটা বিশ্বকাপ তো দূরের কথা, একটা চায়ের কাপ আনতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ ফুটবল দল 2 দিন আগে ইন্ডিয়াকে হারাইছে, 2 কোটি টাকা পুরস্কার দিছে। 23 বছর পর একটা রাষ্ট্রকে হারাইলো মাত্র বাংলাদেশ ফুটবল দল। 23 বছর পর একটা বল ঢুকাইছে গোলের ভিতরে, এজন্য 2 কোটি টাকা। আপনারা দেন ইচ্ছা মতো, আমাদের কোনো আবদার নাই। কিন্তু প্রতি বছর বারবার একটা রাষ্ট্র না, 23 বছর না, প্রতি বছর শত শত রাষ্ট্রকে পরাজিত করে কোরআনের পাখিরা বাংলার নামকে, মানকে, সম্মানকে বিশ্বের দরবারে তুলে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে। এদেরকে কেন পুরস্কৃত করা হয় না? কেন হয় না? কোরআনের সম্মান দিবেন না, আল্লাহ আমাদের সম্মান দিবেন ইনশাআল্লাহ। আমরা কিছু বুঝি না মনে করছেন? কিচ্ছু বুঝি না। অর্থনৈতিক বলেন, সাংবাদিকতা বলেন, সাহিত্য বলেন, যত টেকনোলজি আছে, যা আছে সবকিছুতে ওলামায়ে কেরাম এগিয়ে। কথা বলে না ওলামায়ে কেরাম, কেন জানেন? কেন কথা বলে না? কারণ যেই গাছে ফল বেশি ওটা ঝুঁকে থাকে, কথা বলে না। যেই কলসি খালি ওইটা বাজে বেশি, আওয়াজ বেশি। আমরা সব বুঝি ভাই, যারা কোরআন পড়ে এরা সব বুঝে। এই কোরআন আজকের কোরআন না, 1500 বছর আগে কোরআন আল্লাহ নাজিল করেছেন। আজও পর্যন্ত এই কোরআনের একটা হরকতের ভুল কেউ